আজকে আমি তোমাদেরকে প্রি টেস্ট এক্সামের জন্য প্যারাগ্রাফের স্পেশাল একটা সাজেশন দিব। তো দেখো, তোমাদের দুইটা প্যারাগ্রাফ আসবে সেকেন্ড পেপারে, যারা 2025 বেসে পরীক্ষা দিবা। কোশ্চেন নাম্বার 11 আসবে প্যারাগ্রাফ, আর কোশ্চেন নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর কোশ্চেনও তোমাদের প্যারাগ্রাফে আসবে। 11 নং প্রশ্নে যে প্যারাগ্রাফটা আসবে এইটা তোমাদের লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন এই টাইপের প্যারাগ্রাফ হবে। তো এর জন্য পড়তে হবে এই 10টা প্যারাগ্রাফ। দেখো, নাম্বার 1 যেটা আছে স্মার্ট বাংলাদেশ, নাম্বার 2 আছে ঢাকা মেট্রো রেল, দ্য পদ্মা ব্রিজ, পয়লা বৈশাখ, ইম্পর্টেন্স অফ স্পোর্টস। এরপর 6 নাম্বার আছে ট্রি প্লান্টেশন, এটা ময়মনসিংহ 2023 সালে আসছিল। আর নাম্বার 7 রয়েছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক। এরপর 8 নাম্বারে যদি দেখো এন আইডিয়াল স্টুডেন্ট। 9 নাম্বারে যেটা আছে ফিমেল এডুকেশন, এটা এসএসসি 2018 কোর্স এটা আসছিল এবং দিনাজপুর 2017 সালে আসছিল। দেখো, কোর্সেট যে 4টা বোর্ড ঢাকা, যশোর, সিলেট এবং দিনাজপুর, এই 4টা বোর্ডে মিলে 2018 সালে কোর্সেট তৈরি করা হয়েছিল। আর 10 নম্বরে যেটা আছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল। 11 নম্বরে যে প্যারাগ্রাফটা আসবে এর জন্য এই 10টা প্যারাগ্রাফ পড়লেই এনাফ। এর মধ্যে থেকে প্রি টেস্টে তুমি যে কোনো একটা পেয়ে যাবাই। এই 10টার মধ্যে থেকে কনফার্ম একটা আসবে। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেনও আসবে তোমাদের প্যারাগ্রাফ। এই 12 নম্বর কোশ্চেনে তোমাদের 2 ধরনের প্যারাগ্রাফ আসবে। এক ধরনের হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, এই ধরনের মানে তুলনামূলক যে প্যারাগ্রাফগুলো। আরেক ধরনের আসবে হচ্ছে এই কজ অ্যান্ড ইফেক্ট, এই টাইপের প্যারাগ্রাফ। তো দেখো, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট এই টাইপের প্যারাগ্রাফের জন্য তোমাকে প্যারাগ্রাফ পড়তে হবে জাস্ট এই 2টা। নাম্বার 1 যেটা আছে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, এইটা দেখো কতগুলো ফুটেজ আসছে। প্রি টেস্টে কোনো না কোনো কলেজে দেখবা এটা আসবেই। আর 2 নম্বরে যেটা আছে জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড, এটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছিল। এরপর দেখো কজ অ্যান্ড ইফেক্ট, এরকম ধরনের প্যারাগ্রাফের জন্য তোমাদের পড়তে হবে নিচের এই 8টা। দেখো, নাম্বার 3তে যেটা আছে প্রাইস হাইক। 4 নম্বরে যে প্যারাগ্রাফটা রয়েছে এটা হচ্ছে আর্লি ম্যারেজ মানে বাল্য বিবাহ। আর এটা আরেকটা নাম দিয়ে আসতে পারে তোমাদের এক্সামে, প্রি ম্যাচিউর ম্যারেজ। তো এই প্যারাগ্রাফটা এসেছিল দিনাজপুর বোর্ড 2024 সালে। এরপরে নাম্বার 5 যেটা আছে ক্লাইমেট চেঞ্জ, মোস্ট ইম্পর্টেন্ট। 6 নাম্বার যেটা আছে এনভায়রনমেন্ট পলিউশন, এটা ছিল দিনাজপুর বোর্ড 2023 সালে। নাম্বার 7 যেটা আছে রোড অ্যাক্সিডেন্ট। 8 নাম্বারে যেটা আছে ফোর্ডাল অল্টারেশন, এটা যে কতবার বোর্ডের মধ্যে আসছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে। দেখো, 9 নাম্বারে যেটা আছে ড্রাগ এডিকশন। 10 নাম্বার আছে ডিফরেস্টেশন। তো এখানে কজ অ্যান্ড ইফেক্ট আর কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট এই 2 ধরনের মিলে এখানে পড়তে হবে 10টা। দেখো, তোমাদের প্যারাগ্রাফ আসবে টোটাল 2টা, 11 নম্বর কোশ্চেনের জন্য একটা আর 12 নম্বর কোশ্চেনের জন্য একটা। তো এই 2টার জন্য মানে 11 নম্বর কোশ্চেনের জন্য পড়তে হবে 10টা প্যারাগ্রাফ, আর 12 নম্বর কোশ্চেনের জন্য পড়তে হবে আর 10টা প্যারাগ্রাফ। এখন দেখো, এই 12 নম্বর কোশ্চেনের যে প্যারাগ্রাফগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে এই 1 নাম্বার এবং 2 নাম্বার এগুলো শর্টকাট ফরম্যাটে লেখা যাবে না। আর বাকি যে নিচে 8টা আছে এইগুলোর জন্য একটা শর্টকাট ফরম্যাট শিখলেই হয়। অলরেডি আমাদের চ্যানেলে প্যারাগ্রাফের 2টা শর্টকাট ফরম্যাটের ভিডিও দেওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে সেই প্যারাগ্রাফের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। সেই ভিডিওতে প্যারাগ্রাফে যে 2টা ফরম্যাট শেয়ার করা হয়েছে সেই 2টা ফরম্যাট দিয়ে তুমি 26টা প্যারাগ্রাফ লিখতে পারবা। তো অ্যাকচুয়ালি আমি এই শর্টকাটের পক্ষে না। দেখো, শর্টকাটস লিখলে স্যার এমনিতে মার্ক কম দেয়, এটা তাদের জন্য এগুলো ঠিক আছে যারা মুখস্থ করতে পারে না, মানে ওইরকম দুর্বল এভারেজ স্টুডেন্ট। যারা এভারেজ স্টুডেন্ট আছে তাদের জন্য শর্টকাটস মুখস্থ করা ঠিক আছে, বাট শর্টকাটের মধ্যে অনেক কোয়ালিটি হয়। যদি তুমি কোনো পুর কোয়ালিটি প্যারাগ্রাফ লিখে আসো তাইলে তো আর ওরকম মার্ক স্যাররা দিবে না। তোমাকে অবশ্যই ওই কোয়ালিটি মেনটেন করতে হবে, মানে প্যারাগ্রাফের যে ল্যাঙ্গুয়েজটা, সেন্টেন্সগুলা, ওই সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো যাতে স্ট্রং হয়, মানে ওই প্যারাগ্রাফের যে বডিটা থাকে ওই বডিটা যাতে অনেক সুন্দর হয়, গুছানো হয়। অনেক আছে স্ট্যান্ডার্ড লেভেলের, যেগুলো লিখলে মোটামুটি একটা মার্কস তুমি ক্যারি করতে পারবা। তো আমাদের 2টা সেরকম লেভেলেরই। তো আমাদের ওই 2টা ফরম্যাট তোমরা
খাতায় লিখে এরপরে মুখস্থ করে রাখতে পারো। যদি যেগুলো ফুল মুখস্থ করবে ওগুলো কমন না পড়ে তাহলে এই দুইটা লিখে দিয়ে আসবা। আর এই সাজেশনটা কভার করো, তাহলে দেখবা যে পরীক্ষাতে কোনো প্যারাগ্রাফই আর তোমার আনকমন আসে না, মানে যে প্যারাগ্রাফে আসছে এই সাজেশন থেকে আসবে। লাস্ট আরেকটা জিনিস এখানে দেখো, লেস ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ লিস্ট। তো এই লেস ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আমার কাছে মনে হয়েছে এই 5টা। নাম্বার 1-এ যেটা আছে গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি, এরপরে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন, এইটা কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, এই টাইপের প্যারাগ্রাফ। এই উপরেরটাও সেম। এরপরে যেটা আছে ইউর রিসেন্ট ভিজিট টু প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, দেন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, এরপরে যেটা আছে ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালুস। তো এই 5টা কম গুরুত্বপূর্ণ। তো দেখো সব মিলে হইল 25টা প্যারাগ্রাফ। 11 নম্বর কোশ্চেনের জন্য 10টা, 12 নম্বর কোশ্চেনের জন্য 10টা, আর এখানে লেস ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ 5টা। যারা 100 কোন পড়তে চাও তারা এই 25টা প্যারাগ্রাফ যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমার আর নতুন কোনো প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না। তুমি যে মডেলে করতে যাও দেখবা যে এই 25টার মধ্যে একটা আছেই। আর যারা বেশি প্যারা না নিতে চাও তারা উপরের 20টা মুখস্থ করলেই এনাফ।